নমস্কার, আমি নূপুর আপনাদের সামনে চলে এসেছি আবার একটা বাচ্চাদের বড়দের সবারই প্রিয় একটা রেসিপি নিয়ে। এটা বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগে, চিকেন স্যান্ডউইচ। কী করে বানালাম? আমি একটা প্যানে জল বসিয়ে নিয়েছিলাম 2 কাপ মতন, ওর মধ্যে গোলমরিচ, দারচিনি আর এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিলাম, কারণ আমি 200 মতন বোনলেস মাংস নিয়েছি, সেটাকে আমি সিদ্ধ করে নেব। তো চলুন, জল গরম হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে নিই। ওর মধ্যে মাংসটা দিয়ে আমি এটা প্রায় 5-6 মিনিট মতন ফুটতে দিয়েছিলাম। ফোটানো হয়ে যাওয়ার পর মাংসগুলো একটা প্লেটে নিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছি। এবার আমি কাঁটা চামচে করে মাংসগুলো টুকরো টুকরো করে ছাড়িয়ে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, আর 1 চামচ মতন তেল আর একটা কিউব দিলাম মাখনের। তো দেখুন, বাটারটা না দিলেও হয়, কিন্তু বাটারটা দিলে টেস্টটা বাড়ে, বাচ্চাদের খেতে ভালো লাগবে। আমি একটু রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। এরপর আমি একটা মাঝারি সাইজ পেঁয়াজ কেটে রেখেছি, সেইটা দিয়ে দেবো। আর আমি কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। বাচ্চারাদের জন্য যদি করেন তাহলে ওটা দেওয়ার দরকার নেই, বাচ্চারা তো এত ঝাল খেতে পারে না, আর বড়দের জন্য করলে দেবেন। সেটা স্বাদের ওপর নির্ভর করছে, যে যেমন খেতে পছন্দ করেন। তো দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি সব। এবার ওটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এরপরে আমি যে মাংসটাকে ছাড়িয়ে রেখেছিলাম ছোট ছোট পিস করে, এরপর ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন, দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজের সাথে ওটা নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি ওর মধ্যে দেব স্বাদ মতন নুন দিয়ে নিলাম। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে এরপর এর মধ্যে দেব আমি একটু জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো, আর একটু গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ মতন সয়া সস দিয়ে এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিলাম। আর আমি চিকেন যেটাতে সেদ্ধ করেছিলাম সেই জলটা কিন্তু আমি অল্প রেখে দিয়েছি। তো সেই জলটা আমি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর 2 চামচ মতো দিয়ে দেব। দেখুন, দিয়ে দিলাম। আর একটা ছোট্ট বাটিতে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, যাতে পুরটা টাইট হয়, ওই জন্য আমি কর্নফ্লাওয়ার গুলাটা দিয়ে দিলাম। পাউরুটির ভেতর থেকে পুরটা বেরিয়ে যাবে না। দেখুন, ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম। এবার ওর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। তারপরে ওটা একটা প্লেটে আমি ঠান্ডা করতে দিলাম। এবার আমি 4টে ব্রেড নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি মাখিয়ে দিলাম। এমনি সাধারণ সসও দেওয়া যায়, টমেটো সস, আমি পিৎজা সস দিলাম যেহেতু আমার কাছে ছিল। পিৎজা সস না দিলেও চলবে, এখানে টমেটো সস দিলেও হবে, আমার কাছে ছিল তাই দিলাম। তারপর আমি চিকেনের পুরগুলো 4টের মধ্যে সমান পরিমাণ ভাগ করে দিয়ে দিলাম। আর একটা আমুল চিজের কিউব আমি গ্রেট করে রেখেছিলাম, ওটাকে আমি সুন্দর করে ওপর দিয়ে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এরপর আমি সেঁকে নেব সুন্দর করে। দেখুন, বাটার দিয়ে দিলাম। এবার পাউরুটিগুলো দিয়ে দিলাম, ওপর দিয়ে একটু বাটার দিয়ে দেবো। এটারও 1 চামচ বাটার দিয়ে দিলাম, ওটাতেও আমি 1 চামচ বাটার দিয়ে দেব। তারপরে ব্রাউন কালার পর্যন্ত আমি এটাকে সেঁকে নেব। দেখুন, এই পিঠটা হয়ে গেছে। বাস, এই পিঠটা উল্টে দিলাম। হয়ে গেল আমার চিকেন স্যান্ডউইচ। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।